আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজ্য কমিটির পক্ষে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নাকি তেলিয়ামোড়ার দলের কোনো এক সভাতে আমরা বাঙালি দল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দল মানববন্ধন করে এবং পুষ্পতলিকা দাহ করে উক্ত কর্মসূচির বক্তব্য সংবাদ মাধ্যমের রাজ্যবাসী তথা দেশবাসীর সামনে তুলে ধরেন আমরা বাঙালি দলের সভাপতি বলেন। দল সিপিএমের যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানিক সরকার এই গতকালকে তেলিয়ামোড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে, অপবাদ দিয়েছে। আমরা বাঙালির বিরুদ্ধে যা নয়, যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি। এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন ৭৮ সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, ৮০ সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে। এই বিজয় আঙ্কল টিএনবি দলের নায়ক, ৮৬ জুন গণহত্যা হয়। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে সম্ভবত ১৬ ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই দিন মানিক বাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে। কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি, ৮০ জুনের গণহত্যা। তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে। মূলত বাঙালি অংশের মানুষ ৬,০০০-এর উপর বাঙালি খুন হয়েছে। কিছু নিরপরাধ উপজাতীয় মারা গেছে। প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে। মা বোন ধর্ষিতা হয়েছে এবং উগ্রপন্থী তারা খেয়ে নিরাপত্তার প্রশ্নে, জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় ৪.৫ লক্ষের উপর বাঙালি ছিল এডিশন চলে, অধিকাংশ এলাকা ছেড়ে চলে সে, যারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি। এই সর্বনাশ বাঙালি যারা করলো উগ্রপন্থী, তাদের কোনো বিচার তারা করেনি। পরন্তু আমরা কি দেখলাম, এই সিপিএম রাজত্বে কয়েক দফায় মানে প্রায় ৭-৮ হাজার উগ্রপন্থীকে তার আত্মসমর্পণ নাটকের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।